ডক্টর সুমনা দত্ত। আমি নারায়ণা সুপার স্পেশালিটি অ্যান্ড মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেটা হাওড়াতে আছে, সেখানে আমি কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আমার মেইন এরিয়াজ অফ ওয়ার্ক হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি আর ল্যাপ্রোস্কোপিক অথবা মিনিমালি ইনভেসিভ সার্জারি ইন গাইনোকোলজি। আজকে আমি কথা বলবো অন হাই রিস্ক প্রেগনেন্সি। হাই রিস্ক প্রেগনেন্সিটা কী? এটা হচ্ছে এমন একটা কন্ডিশন যেখানে প্রেগনেন্সির চলাকালীন মা অথবা বাচ্চার একটা রিস্ক আছে, তার মানে হাই রিস্ক টু বেবি অফ দ্য মাদার। এইগুলো ব্রডলি আমরা ক্লাসিফাই করতে পারি দুটো গ্রুপেতে। একটা গ্রুপ হচ্ছে যেখানে মায়েদের অলরেডি একটা প্রি এক্সিস্টিং মেডিকেল প্রবলেম আছে প্রেগনেন্সি হওয়ার আগে, আর দ্বিতীয় হচ্ছে যাদের সেকেন্ড গ্রুপ হচ্ছে যেই মায়েদের প্রেগনেন্সি চলাকালীন কিছু কমপ্লিকেশনের কারণে তারা অ্যাট হাই রিস্ক হয়ে যায়, তার মানে একটা নতুন করে একটা মেডিকেল প্রবলেম আরম্ভ হয়। প্রি এক্সিস্টিং মেডিকেল প্রবলেমসের ভেতরে অনেকগুলোই মেডিকেল প্রবলেম আছে, যেমন যেই মহিলারা আগে থেকে হাইপারটেনসিভ, যাদের আগে থেকে জানা রিনাল প্রবলেম আছে, যারা এপিলেপটিক অন ট্রিটমেন্ট, যাদের আগে কোনো রেসপিরেটরি প্রবলেম মানে লাং রিলেটেড প্রবলেম আছে, যেমন হয়তো অ্যাজম্যাটিক অথবা অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আছে যা অলরেডি ট্রিটমেন্টে। কিছু মেয়েদের অলরেডি একটা ব্লাড অথবা হিম্যাটোলজিক্যাল প্রবলেম থাকে, যেটা আমরা জানি অনেকেদের এই বেল্টেতে পার্টিকুলারলি ওয়েস্টার্ন এই দিকের অঞ্চলেতে থ্যালাসিমিয়া অথবা সিকল সেল অ্যানিমিয়া অথবা কয়েক ক্ষেত্রেতে আইটিপি, অ্যাকিউট অথবা ক্রনিক। এইগুলোতে মায়েদের একটা হাই রিস্কে পড়ে যায়, কেন কি এইগুলোতে অলরেডি পেশেন্টদের অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট চলে, অনেক সময় কন্ডিশনটা প্রেগনেন্সি চলাকালীন ডিটিরিয়েট করতে পারে। আরও হচ্ছে এন্ডোক্রিন প্রবলেম। কিছু মেয়েদের অলরেডি একটা একটা এন্ডোক্রিন প্রবলেম থাকে, যেমন ডায়াবেটিক হতে পারে, তাদের থাইরয়েড প্রবলেম হতে পারে, অথবা অন্য কোনো হরমোনাল প্রবলেম থাকতে পারে। এছাড়া আরও হচ্ছে আগের প্রেগনেন্সিতে কখনো হয়তো প্রেগনেন্সি লস হওয়া, প্রেগনেন্সি চলাকালীন ইনইউট্রো মানে পেটের ভেতরে বেবি মারা যাওয়া, অথবা রিপিটেড প্রেগনেন্সি লসেস, এইগুলো মাকে একটা হাই রিস্কেতে ফেলে। নেক্সট হচ্ছে যেই মায়েদের প্রেগনেন্সি চলাকালীন মানে ইনিশিয়ালি তারা ঠিক ছিল, কিন্তু প্রেগনেন্সি চলাকালীন কয়েক মাস পরে একটা মেডিকেল প্রবলেম নতুনভাবে দাঁড়িয়ে ওঠে, সেইগুলোকে আমরা বলি জেস্টেশনাল প্রবলেম। যেমন জেস্টেশনাল ডায়াবেটিস, যেগুলো সাধারণত 5 থেকে 6 মাস প্রেগনেন্সি চলে যাওয়ার পরে তারপরে এগুলো আরম্ভ হয়। প্রেগনেন্সিতে নতুন করে একটা হাইপারটেনশন ডেভেলপ করা, যেটাকে জেস্টেশনাল হাইপারটেনশন অথবা প্রি এক্লাম্পসিয়া বলা হয়, অথবা প্রেগনেন্সি চলাকালীন একটা লিভার রিলেটেড প্রবলেম হওয়া। প্রেগনেন্সি চলাকালীন কিছু বেবিজদেরও গ্রোথ রিলেটেড প্রবলেম হতে পারে, তারা অস্বাভাবিকভাবে বড় হতে পারে অথবা অ্যাবনর্মালি ছোট হতে পারে গ্রোথেতে, অথবা বেবি চারিদিকে যেই ফ্লুইডটা আছে সেটাও তাতেও কিছু অ্যাবনর্ম্যালিটি হতে পারে, ফুলেতে অথবা প্লাসেন্টাতে কিছু প্রবলেম হতে পারে, অথবা হাই অর্ডার প্রেগনেন্সি অথবা মাল্টিপল জেস্টেশন যেটা আমরা বলি মানে টুইন্স অথবা ট্রিপলেটস হলে মায়ের অথবা বেবির একটা ডেফিনেট রিস্ক হয়। এইগুলো যদি থাকে তাহলে আমরা যেটা ফার্স্ট অ্যাডভাইস বলি হচ্ছে, যারা অলরেডি জানে, যেই মহিলারা অলরেডি জানে যে তাদের কোনো মেডিকেল প্রবলেম আছে, তারা প্রেগনেন্সি প্ল্যান করার আগে অবশ্যই যেন একটা কনসালটেশন করে টু অ্যান অবস্টেটিশিয়ান, যাতে তাদের যেই মেডিকেল প্রবলেমসগুলো আছে সেইগুলোকে আমরা ভালো করে কন্ট্রোল করে দেন উই ক্যান প্ল্যান আ প্রেগনেন্সি, যখন সেই মেডিকেল প্রবলেমসগুলো অনেকটা ওয়েল কন্ট্রোল থাকবে। সেকেন্ড হচ্ছে যারা জানে না যাদের কোনো মেডিকেল প্রবলেম আছে কি নেই, তারা ফার্স্ট প্রেগনেন্সি প্ল্যান করার আগে অবশ্যই একটা আমরা বলি প্রি কনসেপশনাল চেক আপ, মানে প্রেগনেন্সির আগে একটা চেক আপ, সেখানে আমরা কয়েকটা বেসিক টেস্ট করে বলে দিতে পারি যে তার কোনো মেডিকেল প্রি এক্সিস্টিং অথবা আনডায়াগনোজ কোনো মেডিকেল প্রবলেম আছে কিনা। সো অলওয়েজ এই ক্ষেত্রেতে মানে হাই রিস্ক অথবা লো রিস্ক পপুলেশনে প্রেগনেন্সি প্ল্যান করার আগে একটা চেক আপ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, অথবা যদি সেই সুযোগটাও না পাওয়া যায়, প্রেগনেন্সি এলেই যেন অ্যাজ সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরেই যেন একটা চেক আপে অবশ্যই আসে। সেকেন্ড হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি যখন হয় তখন মা আর বাচ্চার একটা স্পেশালাইজড ট্রিটমেন্টের প্রয়োজন হয়। স্পেশালাইজড ট্রিটমেন্ট প্রেগনেন্সির সময় একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে যেমন আমি হাই রিস্ক প্রেগনেন্সি ডিল করছি, আমি পেশেন্টটাকে দেখছি, তার সঙ্গে কয়েকজন
ডিপেন্ডিং অন দি পেশেন্টস মেডিকেল প্রবলেম কয়েকজন আরও স্পেশালিস্ট যারা মেডিকেল প্রবলেমসগুলো দেখছে তাদের সঙ্গে আমরা মিলে একটা হাই রিস্ক প্রেগনেন্সি ক্লিনিক করি, যেখানে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি সাপোর্ট প্লাস একটা টিম অ্যাপ্রোচ নিয়ে পেশেন্টটাকে ট্রিট করি, কেন কি একলা এই প্রবলেমটাকে ডিল করা পসিবল না। টিম অ্যাপ্রোচ ওয়ার ইন দ্য মেডিকেল স্পেশালিস্ট অ্যাজ অ্যান অবস্টেট্রিশিয়ান আমি সবাই আমরা থাকি, সো দ্যাট উই ক্যান গিভ দ্য বেস্ট আউটকাম টু দ্য বেবি অ্যান্ড দ্য মাদার। নেক্সট হচ্ছে এই পেশেন্টসগুলো যখন ডেলিভার করে অথবা ডেলিভারির আগে ওদের মাদারের একটা স্পেশাল নিডস থাকে, আর বেবির ডেলিভারির পরে একটা স্পেশালাইজ কেয়ার দরকার হয়, কেন কি অনেক ক্ষেত্রেই এই হাই রিস্ক প্রেগনেন্সিগুলোকে অনেক সময় কেন কি যদি ম্যাটার্নাল কন্ডিশন যদি মানে ট্রিটমেন্ট চলাকালীনও ডিটেরিয়েট করে অথবা ওয়ার্সেন করে, তখন একটু আর্লি ডেলিভারি করতে হয় টু টেক কেয়ার অফ দি বেবি অ্যান্ড মাদার, সো দ্যাট ওদের হেলথটা কোনোভাবে কোনো অ্যাফেক্ট না হয়। সেক্ষেত্রে একটা নিওনেটাল আইসিইউ, যেটা আমরা এনআইসিইউ বলি, একটা লেভেল 3 এনআইসিইউর প্রয়োজন হয়, যেটা আমাদের এখানে উই হ্যাভ দি বেস্ট level 3 NICU in our region, and along with that an obstetric high dependency unit HDU অথবা ICU, wherein আমরা একটা প্রেগনেন্ট অথবা পোস্ট ডেলিভারি মাদারকে আমরা রেখে along with a team of specialists আমরা তাকে ট্রিট করি অ্যান্ড তাকে একটা বেস্ট আউটকাম ফর দ্য বেবি অ্যান্ড মাদার দিতে পারি। থ্যাংক ইউ।